সময়ের একটা অভ্যাস খুব ভালো। সময়টা যেমনই হোক ঠিকই কেটে যায়। উপরওয়ালা যখন আমার খারাপ চাননি, তখন এই পৃথিবীর মানুষ আমার কীই বা করতে পারবে। আমি মন ছোট করি না। যে চলে গেছে ধরে নিই সে মরে গেছে। কলমের উপর অনেক দায়িত্ব থাকে, আর পেন্সিলের 100টা ভুল মাফ হয়ে যায়। কখনো কখনো নিজের কথাও খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। যারা আগুন লাগায় তারা কি করে জানবে বাতাসের দিক বদলে গেলে ছাই তো তারাও হবে। আমাদের খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি বড় হওয়ার। এখন বুঝি খুশি তো কেবল শৈশবের অতিথি ছিল। কেউ কিছু পাওয়ার জন্য আকুল, আমার কেউ পেয়েও তার কদর করল না। সম্পর্ক নিখুঁত মানে পারফেক্ট নয়, স্থায়ী হওয়া উচিত। সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব। মানুষের স্বভাব হলো হাতের কাছে থাকা জিনিসকে সে কখনো জরুরি মনে করে না। লাশ প্রায়ই জলে ভাসে, অথচ ডোবার জন্য তো জীবনের প্রয়োজন হয়। কখনো কখনো আমরা সেটাও হারিয়ে ফেলি যাকে খুব অধিকারের সাথে বলতাম এটা শুধু আমার। আজকাল প্রয়োজনই ঠিক করে দেয় কার সাথে কতদিন সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। সবসময় মনে রেখো, সময় বড় বড় মানুষকেও নত করে, আর সুযোগ সবার জীবনেই আসে। একসাথে চলার আনন্দে কখনো খেয়ালই করিনি যে ফিরতে হলে একাই ফিরতে হবে। ভালোবাসার ভিক্ষে চাওয়াটা সবচেয়ে নোংরা জিনিস, আর মানুষ সেটাই কেঁদে কেঁদে চায়। আজ দিনটা খারাপ, হয়তো কাল ভালো হবে। এটা তো সময়, থেমে তো যাবে না। আমার ধৈর্য ঠিক কবরের মতো, তার ভেতরে না জানি কত ইচ্ছে চাপা পড়ে আছে। সফল হওয়ার জন্য সবকিছুই ছাড়তে হয়, আর লোকে বলে এর ভাগ্যটা ভালো ছিল। যখন নিজের মনের কথা বলতে ভয় লাগবে না, তখন বুঝবে তুমি সঠিক মানুষের কাছে আছো। একা থাকার কৌশলটা শিখে নিন, কারণ স্বপ্ন আর আপনজন যে কোনো সময় বদলে যেতে পারে। সব কিছুরই একটা সময় থাকে, আর আমি সেই সঠিক সময়েরই অপেক্ষায় আছি। যারা সত্যি তোমার জন্য ভাবে তারা কখনো তা মুখে বলে দেখায় না। শৈশবের খেলা শেষ হতেই জীবনের খেলা শুরু হয়ে যায়। কথা বলতে শিখুন, না হলে সারা জীবন শুনেই যেতে হবে। একা বসে দেখো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বদলা নেওয়ার মধ্যে সেই আনন্দ কোথায় যা নিজেকে বদলে ফেলার মধ্যে আছে। আমি যখন ডুবলাম, সমুদ্রও অবাক হয়ে গেল। কি অদ্ভুত মানুষ, কাউকেই ডাকে না। অন্যের বাড়ি গিয়ে তারাই বিচার করে যারা নিজের বাড়িতে সম্মান পায় না। রোদে বাবা পড়ে আর উনুনের আছে মা, তবেই তো সন্তান মানুষ হয়। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না। অনেক সময় মানুষের সাহারা অর্থাৎ সাহায্য খুব জরুরি হয়ে ওঠে। কিছু ভুলকে ক্ষমা করে দেওয়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় পায়। সফল হওয়ার পরেই মানুষের আসল চরিত্র বোঝা যায়। নিচু মনের মানুষ সেই যে ক্ষমতা পেয়ে সবার আগে তাকেই আঘাত করে যার সাহায্যে সে বড় হয়েছে। একা চলতে শিখুন, তাহলে আর কারোর জন্য থামতে হবে না। আপনার কাছে যা আছে তার কদর করতে শিখুন, কারণ এমন অনেকেই আছে যারা সেটার জন্য আকুল। ঠকবাজ লোকেদের একটা দারুণ গুণ হলো তারা খুব মিষ্টি করে কথা বলে। আজকালকার সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক তারা যারা আপনজনের বিরুদ্ধে কানে বিষ ঢালে। যদি কারো ভুল কথাও তোমার ভালো লাগে, তবে তা ভালোবাসা নয়, তুমি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছ। আমরা কথা শেষ করি না, বরং সম্পর্কটাই শেষ করে দিই। নিজের পুরো সময়টা নিজের ভাগ্য গড়তে লাগাও। শুধু ভাগ্যবানরাই সত্যিকারের ভালোবাসা পায়, না হলে আজকাল ভালোবাসার নামে কেবল সময় নষ্ট করা হয়। তোকে ভোলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই স্মৃতিগুলো প্রত্যেকবার আমাকে হারিয়ে দেয়। চুপচাপ নিজের বিরুদ্ধে কথাগুলো শুনি, কারণ জবাব দেওয়ার অধিকারটা আমি সময়কে দিয়েছি। একটা কথা মনে রেখো, পৃথিবীর কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। জীবনটা আবার নতুন করে শুরু করতে হবে। তোর বদলে যাওয়ায় বিশ্বাস ভেঙেছে, কিন্তু মনোবল ভাঙেনি। কি অদ্ভুত তাই না? সবাই মৃত্যুকে ভয় পায়, অথচ জীবনটাই তো মৃত্যুর দিকে এক যাত্রা। যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায়, অনুভূতি আর আবেগগুলোকে মজা বলেই মনে হয়। কিছু লোক এমন বিশ্বাসের সাথে মিথ্যা বলে যে আপনি ধরতেই পারবেন না সে মিথ্যা বলছে। মানুষ আপনার কদর তখন করে যখন অনেক দেরি হয়ে যায়। একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। যে জিনিসটা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙেও যায়। কখনো ভেবো না যে তুমি একা, বরং ভাবো যে তুমি একাই যথেষ্ট।
সবার জন্য নিজের কথাগুলো নষ্ট করো না, বরং চুপ থেকে দেখো তোমাকে বোঝে কে। একটা সময় এমনও আসে যখন মানুষ কষ্ট সহ্য করতেও শিখে যায়। অভিমান করার অধিকার তো আপনজনেরাই দেয়, পরের সামনে তো হাসি মুখে থাকতেই হয়। কাউকে চাওয়া ভুল নয়, কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়াটা খুব ভুল। যে মানুষটা সবসময় চুপ থাকে সে তার নীরবতার মধ্যেই সবকিছু বলে দেয়। নিজের কষ্ট শুধু তাকেই বলো যে তোমার যন্ত্রণা বোঝার ক্ষমতা রাখে। নিজেকে এতটাও সান্ত্বনা দিও না, কারণ কেউ এতটাই ব্যস্ত হয় না যে তোমার জন্য সময় বের করতে পারবে না। প্রায় তুমি তাদের জন্য অকারণে চিন্তিত থাকো যাদের কাছে তুমি নিজেই একটা সমস্যা। এই ভ্রম বা ভুল ধারণা পুষো না যে সব সম্পর্কই বিশেষ হয়। এখানে আপন মনে হওয়া মানুষটাই শেষে ধোঁকা করে। জীবনে এমন মনোভাব রাখো যে যেমন তাকে সেই ভাষাতেই বোঝাতে হবে। খারাপ সময়ে যে তোমার সঙ্গ ছেড়ে দেয়, মেনে নিও যে সে তোমার সাথে কখনো ছিলই না। আমি যাকে যখনই সুযোগ দিয়েছি সে তখনই আমাকে ঠকিয়েছে। অভিযোগেরও একটা মর্যাদা আছে, তাই এটা সবার কাছে করা যায় না। এখন আর আঘাতে ভয় লাগে না, মানুষের সাথে মায়া জন্মাতেই ভয় লাগে। খুব কাছ থেকে দুনিয়াটাকে দেখেছি, তাই তো এখন সবার থেকে দূরে গিয়ে বসেছি। অন্যের ভাবনার চেয়ে বেশি কিছু করে দেখানোই তোমার আসল সাফল্য। জীবনে আলাদা কিছু করতে চাইলে ভিড় থেকে সরে চলতে হবে। ভিড় তোমাকে সাহস দেয় ঠিকই, কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয়। কোনো আপনজনকে হারানোর ভয় এই পৃথিবীর সবচেয়ে বড় ভয়। এটা শুধু সেই বোঝে যে কোনো আপনজনকে হারিয়েছে। লোকে বলে ছেড়ে যাওয়ার মানুষ যে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যায়, আর পাশে থাকার মানুষ যে কোনো অবস্থাতেই পাশে থাকে। আমি দেখেছি মন ভাঙলে চেহারার উজ্জ্বলতা হারিয়ে যায়। ভালোবাসা যদি সত্যি হয় তবে স্মৃতিগুলো খুব কষ্ট দেয়। কারোর কাছ থেকে অতিরিক্ত আশা করো না, কারণ মানুষ তোমাকে ততটা গুরুত্ব দেয় না যতটা তুমি ভাবো। তুমি সেই মানুষটাকে হারানোর জন্য কেন কাঁদো যার কাছে তোমার থাকা বা না থাকায় কোনো ফরাক বা পার্থক্য পড়ে না? কিছু সস্তা মানুষের উপর ভরসা করাটা খুব দামি হয়ে গেল। চোখে লুকানো কষ্টই বলে দেয় যে মন নয়, বিশ্বাস ভেঙেছে। মানুষেরা এতটাই বুদ্ধিমান যে অন্যের সব মিথ্যে ধরে ফেলে, কিন্তু ভালোবাসায় এমন পাগল হয়ে যায় যে সেটাকেই সত্যি বলে মেনে নেয়। সময়কে একটু জিজ্ঞেস করে দেখো তো, আঘাতের ক্ষত কি সত্যিই শুকিয়ে যায়? যারা একা ছেড়ে যায় তাদের এটা জানানো জরুরি যে আমরা একাই নিজেদের জন্য যথেষ্ট। মনের যন্ত্রণা শরীরের যন্ত্রণার চেয়ে অনেক বেশি কষ্ট দেয়, তাই সবসময় নিজের মনকে ভালো রাখো। বিষের চেয়েও ভয়ঙ্কর এই ভালোবাসা, কেউ একটু চেখে নিলেই মরে মরে বাঁচে। এই দুনিয়ায় বাঁচতে হলে তুমিও একটু স্বার্থপর হতে শেখো, কারণ এখানে ঠকতে দেরি লাগে না। এই যে লোকগুলো আমাদের নিচে নামানোর চেষ্টা করছে, সম্পর্কে এরা সবাই আমাদের আপনজন। অকারণে কারো সাথে দেখা হয় না, কারো কাছ থেকে শিক্ষা মেলে তো কারো কাছ থেকে জ্ঞান। তোমাকে খুব মনে পড়ে, কিন্তু এখন আর দেখা করার ইচ্ছে করে না। ভুল দিকে দৌড়ানোর চেয়ে সঠিক দিকে ধীরে চলাই ভালো। আমার জিভটা হয়তো তেতো, কিন্তু মনটা পরিষ্কার। কে কখন বদলে গেছে আমার কাছে সবার হিসেব আছে। বদলে যাওয়া সময় আর বদলে যাওয়া মানুষ কখনো কারো হয় না। কারো সাথে পথ চলতে গেলে নিজের ডান হাতে তার বাঁ হাতটাই ধরতে হয়, তবেই একসাথে চলা যায়। কথায় বলেও যখন কেউ তোমার কষ্টটা বুঝতে পারে না, তখন ধরে নিও যে তুমি ভুল মানুষের কাছে ভুল জায়গায় মন খুলেছ। মনে অনেক কষ্ট, কিন্তু কি আর করা, লোকের সামনে হাসতে হয়। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন নিজের বিশ্বস্ততার জন্যে আফসোস হয়। সংগ্রামের জীবনে হাজারটা ইচ্ছে রাখো, পূরণ হোক বা না হোক চেষ্টাটা চালিয়ে যাও। কারো ওপর বিশ্বাস অবশ্যই করো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। কখনো কখনো বলার জন্য অনেক কিছুই থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, সে শুধু সেই সব মানুষের থেকে দূরে চলে যায় যারা তার সাথে খেলা করে। খারাপ সময়ের বন্ধুত্ব আর ভালো সময়ের শত্রুতা অনেক দিন টিকে থাকে। শুধু তাদের সাথেই থেকো না যারা তোমাকে খুশি রাখে, তাদের সাথেও কিছুটা সময় থাকো যারা তোমাকে দেখে খুশি হয়। মনে রেখো, যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা তোমাকে সম্মান নয়, ধোঁকা দিচ্ছে। এটা স্বার্থের যুগ, তাই মন থেকে এই চিন্তা দূর করে দাও যে কেউ স্বার্থ ছাড়া তোমার সাথে সম্পর্ক রাখবে। যে মানুষের জন্য টাকাই সবকিছু, সে মানুষটা কারো হয় না। তুমি কারো জন্য ততক্ষণই ভালো যতক্ষণ সে তোমার থেকে সুবিধা নিতে পারে। তুমি যতই জ্ঞানীদের সাথে বসো না কেন, অভিজ্ঞতা তো বোকা হওয়ার পরেই পাওয়া যায়। যে তোমার সাথে অন্যায় করেছে সে যদি দুঃখী না হয়, তাহলে তুমি কেন দুঃখী হচ্ছ? তুমি যতই জড়িয়ে ধরো বা সম্পর্ক টিকিয়ে রাখো, সেই সব লোক কখনো শোধরাবে না,
যাদের স্বভাবেই বেইমানি। এই কাঁটা ভরা দুনিয়ায় আবেগপ্রবণ মানুষরা জলের বেলুনের মতো, যাদের চালাক লোকেরা ফাটিয়ে দেয়। একজন সত্যিকারের সঙ্গী তোমার জীবনের শেষ দিন পর্যন্তও তোমার সঙ্গ ছাড়বে না। ভাঙা সম্পর্ক জুড়ে যায় যদি সামলানোর মানুষটা ভালো হয়। যতদিন শ্বাস আছে ততদিন সংঘাত হবেই, আর যতদিন সম্পর্ক আছে ততদিন আঘাত মিলবেই। যদি কারো কদর করতেই হয় তবে বেঁচে থাকতে করো, মরে যাওয়ার পর তো ঘৃণা করা মানুষও কাঁদে। জানো কারা আমাদের ধোঁকা দেয়? যাদের আমরা জীবনে খুব বেশি গুরুত্ব দিই। যখন তোমার থাকা আর না থাকা সমান হয়ে যায় তখন তোমার না থাকাটাই ভালো। আমাদেরকে কেউ ঠিকভাবে চিনতেই পারল না, কেউ অন্ধ ছিল আর কেউ অন্ধকারে। জীবনে একজন সঙ্গী এতটাই ভালো আর সচ্চা হওয়া উচিত যে যখন আমরা ভুল করি তখন সে আমাদের ভুলটা ধরিয়ে দিতে পারে, আর যখন আমরা ঠিক থাকি তখন সে আমাদের পাশে দাঁড়াতে পারে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে। তোষামত করাও একটা শিল্প, যা একজন আত্মসম্মানী মানুষ কখনো শিখতে পারে না। কিছু মানুষকে বয়স নয়, দায়িত্বই বুদ্ধিমান বানিয়ে দেয়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বাস সবচেয়ে ভালো সম্পর্ক। যদি অল্প সময়ের জন্য সম্পর্ক রাখতেই হয় তবে মিষ্টি হন, আর যদি লম্বা সময়ের জন্য রাখতে হয় তবে স্পষ্টবাদী হন। অনেক সময় আমাদের ভাগ্য খারাপ থাকে না, শুধু আমরা ভুল মানুষের উপর ভরসা করে ফেলি। তোমার চুপ করে থাকায় যার কিছু যায় আসে না, তার কাছে তোমার মরে যাওয়াতেও কিছু যায় আসবে না। যদিও সবকিছু তোমার আশানুরূপ না হয়, তবুও হতাশ হয় না, হার মেনো না। যে এগিয়ে যাবে সেসব তারই জয় হবে। জীবনের প্রত্যেকটা হোঁচট একটা করে শিক্ষা দিয়েছে। রাস্তা যেমনই হোক, শুধু নিজের পায়ের উপর ভরসা রাখো। জীবনে এমন মানুষ পাশে রেখো যে অসময়ে তোমার ছায়া আর ঠিক সময় তোমার আয়না হবে। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না। তুমি নিজের মনকে যত বেশি নিয়ন্ত্রণে রাখবে, তোমার জীবন ততটাই শান্তিপূর্ণ হবে। অন্যকে ফেলে দিয়ে নিজেকে চালাক ভেবো না। যখন উপরওয়ালা নিচে ফেলেন তখন ওঠার মতো রাখেন না। নিজের ভেতরে তাকানোর জন্য সাহস লাগে, অন্যের মধ্যে দোষ খুঁজে বের করায় তো সবাই পারদর্শী। সত্যের খিদে সবারই আছে, কিন্তু যখন সত্য পরিবেশন করা হয় তখন খুব কম লোকেরই এর স্বাদ ভালো লাগে। ঈশ্বর যখন চান তুমি এগিয়ে যাও, তখন তিনি প্রথমে তোমাকে চারদিক থেকে ভাঙবেন। কথা বলার জেদ শুধু তার সাথেই করো যে তোমার সাথে কথা বলে খুশি হয়, তার সাথে নয় যে তোমার সাথে কথা বলে বিরক্ত হয়। নিজের চেয়ে বড় কোনো সঙ্গী নেই, নিজেকে ভালোবাসো। শব্দ আর ব্যবহারই মানুষের আসল পরিচয়। চেহারা আর ক্ষমতার কি আছে, আজ আছে কাল নেই। আজকের যুগে মানুষই মানুষের সাথে খেলে, আর আমরা দোষ দিই ভাগ্যকে। ভালো দিন বসে থাকলে আসে না, তাকে পাওয়ার জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন তুমি তার কোনো কাজের থাকো না। সিংহের সাথে চলো, কুকুরের সাথে বসলে তুমি শুধু পেছনে ঘেউ ঘেউ করাই শিখবে। সময়কে বোঝা হলো বুদ্ধিমত্তা, আর সঠিক সময় বুঝে যাওয়া হলো দায়িত্ব। শত্রুর চেয়ে সেই মানুষটার থেকে বেশি সতর্ক থাকো যে তোমার শত্রুরও বন্ধু, আবার তোমারও বন্ধু। কান কথা শুনে কখনো বিশ্বাস করো না। যারা কান পাতলা হয় তারা প্রায়ই সত্যিকারের সম্পর্ক হারিয়ে ফেলে। যদি মরে যাবার পরেও বেঁচে থাকতে চাও তাহলে একটা কাজ অবশ্যই করো, পড়ার মতো কিছু লিখে যাও অথবা লেখার মতো কিছু করে যাও। দুর্বলের ওপর শক্তি দেখানো নিচু মনের মানুষের লক্ষণ। বিপদে যে পাশে দাঁড়ায়, যে বিপদে ছেড়ে যায়, আর যে বিপদে ফেলে, তাদের কখনো ভুলো না। নিজের মুখে সবসময় একটা মিষ্টি হাসি রাখো, যাতে যেই তোমাকে দেখবে সেও খুশি হয়ে যায়। যখন তোমাকে হারানোর জন্য লোকেরা পরিশ্রম না করে পেছনে ষড়যন্ত্র করে, তখন বুঝে নিও তোমার পরিশ্রম সফল হয়েছে। জীবন বন্ধুদের দিয়ে মাপা হয়, আর উন্নতি শত্রুদের দিয়ে। টাকা দেখিয়ে যে সম্মান পাওয়া যায় তা শুধু টাকা থাকা পর্যন্তই থাকে, কিন্তু ভালো আচরণ দিয়ে যে সম্মান পাওয়া যায় তা মৃত্যুর পরেও থেকে যায়। শক্তি যে তার মধ্যে দিয়ে আসে না, তোমার সংগ্রামই তোমার শক্তি বাড়ায়। জীবনে তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টেকে তা তাড়াতাড়ি পাওয়া যায় না। দরজায় তালা লাগানো হয় যাতে সৎ ব্যক্তির সততা টলে না যায়, না হলে চোরের জন্য তালা ভাঙা আর এমন কি বড় কথা। এই দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হলো সে ভাবে তার কাছে বুদ্ধি বেশি আর অন্যের কাছে টাকা বেশি। জীবনের মাঠে সাবধানে খেলো, কারণ তোমার সবচেয়ে কাছের লোকেরাই তোমাকে স্টাম্প আউট করে। কর্মের আওয়াজ শব্দের চেয়েও জোরালো হয়। অন্যকে উপদেশ দেওয়া আর সমালোচনা করা সবচেয়ে সহজ কাজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো চুপ থেকে সমালোচনা শোনা। জীবনের জয় আর হার আমাদের চিন্তা ভাবনা তৈরি করে। যে মেনে নেয় সে হেরে যায়, আর যে পণ করে সে জিতে যায়। জীবনে সবার উপর ভরসা করো, কিন্তু কারোর ভরসায় থেকো না।
মানুষের মধ্যে কি অদ্ভুত একতা! জীবিত মানুষকে ফেলতে চায় আর মৃত মানুষকে তুলতে। মানুষ লাভ ক্ষতি দেখে নীতির ভান করে। চায়ের মধ্যে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিয়ের মধ্যে পড়লে মাছি ফেলে দেয়। সঠিক সিদ্ধান্ত অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আসে। জীবনের নিয়ম সোজা, সত্যি কথা বলো আর মুখের ওপর বলো। যারা তোমার আপন হবে তারা বুঝে যাবে, আর যারা শুধু নামের আপন তারা দূরে চলে যাবে। মানুষ ইচ্ছের জালে বাঁধা এক জেদি পাঠি, সে আশাতেই আহত হয়, আবার আশাতেই বেঁচে থাকে। একদিকে ঘৃণা, যা এক মুহূর্তে অনুভব করা যায়, আর অন্যদিকে ভালোবাসা, যার বিশ্বাস দিতে গিয়ে গোটা জীবনটাই কেটে যায়। এক সময় ছিল যখন মন্ত্র কাজ করত, তারপর এলো তন্ত্রের যুগ, তারপর এলো যন্ত্রের যুগ, কিন্তু আজকের সময় শুধু ষড়যন্ত্রই কাজ করে। কারো সাথে আমরা সময় ভুলে যাই, আবার কেউ সময়ের সাথে আমাদের ভুলে যায়, আর এটাই জীবন। মানুষ টাকা কামানোর জন্য স্বাস্থ্য হারায়, আর স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য টাকা হারায়। এমনভাবে বাঁচে যেন কখনো মরবেই না, আর এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না। আপনার কাছে যা কিছু আছে তাতে খুশি থাকতে শিখুন, কারণ এমন অনেক মানুষ ততটুকু পাওয়ার আশাতেই বেঁচে আছে যতটুকু পেয়েও আপনি লজ্জিত। মানুষ খুব লোভী, সে নিজের সন্তানকে সবকিছু দিতে চায় আর নিজের বাবা মায়ের সবকিছু নিতে চায়। যদি কখনো কোনো কিছু নিয়ে অহংকার হয়, তাহলে শ্মশানে একবার ঘুরে এসো। তোমার চেয়েও বড় আর সেরা মানুষেরা সেখানে ছাই হয়ে পড়ে আছে। সুযোগ শব্দটা যত ছোট, জীবনে তত কম সময়ের জন্যই আসে। তাই জীবনে কখনো কোনো সুযোগ পেলে তা নষ্ট হতে দিও না। জীবনের নিয়মও কবাডির মতো, যেই তুমি সাফল্যের লাইন ছুতে যাবে, অমনি লোকেরা তোমার পা ধরে পেছনে টানতে শুরু করবে। জীবনটাও কি অদ্ভুত, আরাম পাওয়ার জন্য আরাম ছাড়তে হয়। জীবনের একটাই নিয়ম, যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। দোয়া কখনো সঙ্গ ছাড়ে না, আর বদদোয়া কখনো পিছু ছাড়ে না। তুমি যা দেবে তাই ফিরে আসবে, সেটা সম্মান হোক বা ধোঁকা। খুশি হতে চাইলে প্রশংসা শোনো, আর উন্নত হতে চাইলে নিন্দা। কারণ লোকেরা তোমার সাথে নয়, তোমার পরিস্থিতির সাথে হাত মেলায়। কোকিল নিজের ভাষায় কথা বলে, তাই সে স্বাধীন, কিন্তু তোতা সবসময় অন্যের ভাষায় কথা বলে, তাই সে সারা জীবন খাঁচায় বন্দী থাকে। যতদিন জীবন আছে ভালোবাসার সাথে থাকো, কারণ এরপর তো শুধু ছবিতেই মানে ফ্রেমে থাকতে হবে। পার্থক্য শুধু চিন্তাভাবনার, না হলে সিঁড়ি তো একই থাকে, কারো জন্য তা উপরে যায় তো কারো জন্য নিচে। সঠিক সবসময় সঠিকই থাকবে, যদিও সবাই তার বিরুদ্ধে থাকে, আর ভুল সবসময় ভুলই থাকবে, যদিও সবাই তার সাথে থাকে। যারা মনে জায়গা করে নেয় তাদের সামলে রেখো, আর যারা মন থেকে নেমে যায় তাদের থেকে সাবধানে থেকো। সত্য চায় যে সবাই তাকে জানুক, আর মিথ্যার সবসময় ভয় থাকে যে কেউ তাকে চিনে ফেলবে। ভাষা আর শব্দ সবার কাছেই থাকে, কিন্তু যারা নিজের জন্য বাঁচে তারা বলে দেয়, আর যারা আপনজনের জন্য বাঁচে তারা সহ্য করে নেয়। তোষামতকারী আর সমালোচকের মধ্যে এইটাই পার্থক্য। তোষামতকারী ভালো সেজে খারাপ করে, আর সমালোচক খারাপ সেজে ভালো করে। বাসনকে বাইরে থেকে কম আর ভেতর থেকে বেশি ধুতে হয়। জীবনটাও ঠিক এমনই। জীবন তোমার পছন্দের গানের তালিকা নয়, জীবন একটা রেডিওর মতো, যেখানে যে কোনো গান যে কোনো সময় বেজে উঠতে পারে। এই চিন্তা ছাড়ো যে লোকেরা তোমার সম্পর্কে কি ভাবছে, কারণ তারা নিজেরাই এই চিন্তায় ডুবে আছে যে তুমি তাদের সম্পর্কে কি ভাবছ। ঘুমও কি অদ্ভুত জিনিস, এসে গেলে সবকিছু ভুলিয়ে দেয়, আর না এলে অনেক কিছু মনে করিয়ে দেয়। এই যুগের নিয়মটা অদ্ভুত। লোকেরা ভালো স্মৃতি ফোনের গ্যালারিতে, আর খারাপ স্মৃতি মনে রাখে। জীবনের হাত নেই, কিন্তু কখনো কখনো এমন একটা থাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে। জীবন পেয়েছ যখন, কিছু একটা হয়ে দেখাও। আজ সময় খারাপ তো কি হয়েছে, কাল ঠিক বদলে যাবে। মনে রেখো, দুই ভাইকে আলাদা করার পেছনে টাকা নয়, একজন নারীর হাত থাকে। মানুষ আর ঘুড়ি যখন খুব বেশি হাওয়ায় ওড়ে, তখন বুঝে নিতে হবে যে তারা কাটতে চলেছে। জীবনে কখনো ধৈর্য হারিও না। প্রত্যেকটা বড় সাফল্যের জন্য সময়ের প্রয়োজন হয়। জীবনে শেষ হওয়ার মতো কিছু নেই, সবসময় একটা নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করে। যখন ঘরের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বাইরের লোকের প্রয়োজন হয়, তখন বুঝে নিও তোমার পরিবার ধ্বংস হয়ে গেছে। যে নিজে জ্বলে লোকেদের আলো দিয়েছে, তাকেই লোকে পাগল বলে। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরেদের মধ্যে লুকিয়ে থাকা আপনজনদের
কখনো চেনা যেত না। মনে রেখো, যেখানে বেশি সম্মান পাবে সেখানে সতর্ক হয়ে যাও। দুনিয়া মিথ্যাবাদী লোকেদেরই পছন্দ করে, একটু সত্যি কথা বললেই নিজের লোকেরাই রেগে যায়। মনে রেখো, অন্যের দিকে বেশি মনোযোগ দিলে তুমি সব সময় নিচেই পড়বে। কোনো ফকিরকে নিজের দরজা থেকে অপমান করো না। সে শুধু ভিক্ষা নিতে আসে না, দোয়া দিতেও আসে। ভাই ছাড়া রাবণ হেরেছিলেন, আর ভাইয়ের সাথে রাম জিতেছিলেন। তাই সময় যেমনই হোক, ভাইয়ের সঙ্গ কখনো ছেড়ো না। আমাদেরকে ভালো বা খারাপ জীবন দেওয়া হয় না, ঈশ্বর আমাদের একটাই জীবন দেন। এটাকে ভালো বা খারাপ বানানো আমাদের ওপর নির্ভর করে। ভালো কাজের শুরু নিজে দিয়েই করতে হয়, কারণ তিলকও অন্যকে লাগানোর আগে নিজের আঙুলে লাগাতে হয়। টাকার ক্ষমতা জানতে হলে কারো কাছ থেকে ধার চেয়ে দেখো, এটা সম্পর্ক ভাঙা গড়ার ক্ষমতা রাখে।